আচ্ছা, একজন মেসেজ দিয়েছেন যে কিভাবে মানে কভার ফটো আপলোড করতে হবে। কভার ফটো আপলোডে প্রবলেম ফেস করছেন। তো সেই প্রেক্ষিতে এই ভিডিওটা তৈরি করছি। আসলে কাজ তেমন কিছুই না, কঠিন কিছু না। আমি জাস্ট হচ্ছে যে আমার যেহেতু এটা অলরেডি করা আছে এখানে দেখাচ্ছি, এইভাবেই করবেন। এডিট কভার ফটোতে চাপ দিলাম, তারপর হচ্ছে এখানে অপশনগুলো আসছে, আপলোড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আমার যে ছবিগুলো আছে আমার ফোল্ডারে নিয়ে যাবে। তো এখান থেকে আমি যে আহ, আমার যে ডিজায়ার্ড ছবিটা সেটা আমি সিলেক্ট করব। যে ফোল্ডারে আছে এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিব। ওপেন করে দিলেই এই যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আপলোড হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে আমি একটু ডানে বামে উপর নিচে সরিয়ে যতটুকু পরে দেখানোর আমি দেখাবো। তারপর সেভ চেঞ্জেস এটাতে ক্লিক করে দিলাম। আমার কভার ফটো আপলোড করা হয়ে গেছে। এই যে দেখুন, আমার কভার ফটো আপলোড হয়ে গেছে। আমি পেজটা যদি রিলোড দেই তাহলে এই যে আমার কভার ফটো আপলোড করা হয়ে গেছে। জাস্ট এতটুকুই কাজ। সেম বিষয় হবে প্রোফাইল পিকচারের বেলাতেও। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার যে ছবিগুলো আপলোড করা আছে সেগুলো দেখাবে। আমি এইগুলো দেবো না, আমি অন্য একটা দিব। তো আমি আপলোড ফটোতে ক্লিক করলাম। ক্লিক করে আমি জাস্ট এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমার হচ্ছে পজিশন ড্র্যাগ করে দিতে হবে। এখান থেকে আমি জুম ইন জুম আউট করতে পারবো। ক্রপের দরকার লাগলে ক্রপ করতে পারবো। তারপর সেভে ক্লিক করলেই আমার ছবি আপলোড হয়ে যাচ্ছে। আবার যদি ক্যানভা থেকে নেওয়া ছবি আহ, পেজ- আচ্ছা, ফেসবুক প্রোফাইল ফটো সার্চ দিলাম, আমি টেমপ্লেট সার্চ দিলাম। আচ্ছা, এখান থেকে আমি আমার যেটা প্রয়োজন আর কি। অবশ্যই এই যে ক্রাউন মার্ক যেগুলো, এগুলো হচ্ছে প্রো প্রিমিয়াম, এগুলো টাকা দিয়ে কিনে নিতে হবে। তো এটা যেমন আমার এটা ভালো লেগেছে, আমি এটাতে ক্লিক করলাম। কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, তারপর এই যে এখানে রিমুভ। ও আচ্ছা, এটাও প্রিমিয়াম নাকি? আচ্ছা, এটা প্রিমিয়াম, তো এটা আমি নিতে পারছি না, সরি। এখানে দেখায়নি, ওয়াটারমার্ক দেওয়া ছিল। আচ্ছা, আমি এটা নিই। কাস্টমাইজ করে দিলাম। তারপর এখানে ক্লিক করার পর আমি যদি রাইট বাটনে ক্লিক করি ডিটাচ ইমেজ আসবে, অথবা এখান থেকে আচ্ছা ডিটাচ আসছে। আচ্ছা, এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আমার আপলোড করে নিতে হবে। এই যে আপলোড, ক্যানভাতে কাজ করার সময় আমি আপলোডে যাব, তারপর আপলোড ফাইল। যদি আমার এখানে আপলোড করা আছে আমি সিলেক্ট করে দিলাম। তারপর একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই, আচ্ছা আমি একটু বড় করে দিই কারণ মাথাটা কাটা দেখা যাচ্ছে। নিচের দিকে একটু বড় টেনে বড় করে দিই, এদিকটা একটু টেনে বড় করে দিই। বাস, হয়ে গেল। এখন আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ার থেকে ডাউনলোড, সাজেস্ট করেছে তারা পিএনজি, কিন্তু আমি জেপিজিটা নিচ্ছি। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন আমি আবার ফেসবুকে যাচ্ছি, প্রোফাইল পিকচার অপশনে গেলাম। তারপর আপলোড ফটোতে ক্লিক করলাম। আমার ফটোটা সিলেক্ট করে ওপেন দিলাম। বাস, হয়ে গেল। আমার এটা আসলে আর কাজ করার দরকার পড়বে না, আমি জাস্ট সেভ করে দিলাম। সেভ হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার ছবি সেভ হয়ে গেছে। তো কাজ এতটুকুই, এভাবে কাজটা করবেন।